নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য দারুণ একটি খুশির খবর, বিকাশ দপ্তর থেকে নতুন নোটিফিকেশন বের হয়ে গেল, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো কি নোটিশ বের হয়েছে, কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হবে। তো অবশ্যই তোমরা একটু ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তোমাদের বিকাশ দপ্তর তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, সেখানে কি বলা হয়েছে, কি জানানো হয়েছে, সমস্ত ডিটেলস আজকে বলবো। এবং তোমরা আবেদন কিভাবে করবে তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে সমস্ত নির্ভুল প্রসেস আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা একটু স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো এবং কি বলা হয়েছে মনোযোগ দিয়ে শুনতে থাকো। তো চলো কি বলেছে দেখো। তোমাদের পদের সংখ্যা রয়েছে বা পোস্টের সংখ্যা রয়েছে, যতগুলি তোমরা পোস্ট দেখতে পাচ্ছ এখানে 23,175টি তোমাদের পোস্ট রয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তোমাদের আবেদন শুরুর তারিখ অলরেডি শুরু হয়ে গিয়েছে, 15ই অক্টোবর থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে, এবং আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে, তোমাদের শেষ তারিখ 25শে নভেম্বর 2025 কিন্তু তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। তো আবেদন তাড়াতাড়ি করবে, কিন্তু আবেদন লাস্ট ডেট তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে, এবং তাড়াতাড়ি ঝটফট করে আবেদন করবে। কীভাবে আবেদন করবে আমি তোমাদের দেখিয়ে দেবো। আবেদন প্রসেসটি, আবেদন অনলাইন মোডে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যে হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা যে ভিডিওটি দেখছো, সেই ভিডিওটি বা সেই মোবাইল দিয়ে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। সেই প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে। তোমাদের আর কী ডিটেলস পড়েছে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকা প্রয়োজন, তোমাদের এবং মেল ফিমেল আবেদন করতে পারবে কি না, এবং এজ লিমিট কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সমস্ত ডিটেলস আমি তুলে ধরেছি। এবং নোটিফিকেশনে যা যা বলা হয়েছে সমস্ত ডিটেলস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিতি হয়েছি। তো চলো তোমাদের কী বলেছে, তোমরা স্টেপ বাই স্টেপ শুধু দেখতে থাকো। তোমাদের এখানে কি বলেছে, তোমরা যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করছো, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা শুধুমাত্র যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আরেকটি ভালো কথা, যারা দশম শ্রেণী পাস আউট করেছো তাদের পার্সেন্টেজ কমা রয়েছে এবং যাদের খুব কম মার্কস রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই, বা পার্সেন্টেজ এখানে কোনো রকম চাওয়া হয়নি। তো অবশ্যই তোমরা আবেদন করবে যাদের পার্সেন্টেজ কম রয়েছে, এবং যারা আবেদন করতে চাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো সমস্ত ডিটেলস তোমাদের এখানে সমস্ত ডিটেলস তোমাদের এখানে জানানো হয়েছে। এবং যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো, তো তোমরা অবশ্যই আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদন করবে, সমস্ত ডিটেলস তোমাদের এখানে কিন্তু জানানো হয়েছে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে ভিজিট করে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেখানে লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এখানে চলে আসতে। অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করবে, সেখানে ভিজিট করে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে। তো অবশ্যই তোমরা এখানে আসবে, এসে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু একটু তো এখানে এসে তোমরা অবশ্যই সমস্ত ডিটেলস কিন্তু একটু দেখে নেবে। চলো তোমাদের আর কী বলেছে, আর কী কী জানানো হয়েছে, তোমাদের এজ লিমিট, তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, কীভাবে আপলোড করবে, আবেদন করার জন্য তোমাদের যে পেমেন্ট, সেই পেমেন্টটি কীভাবে করবে, সমস্ত কিন্তু এখানে আমি তুলে ধরেছি। তো চলো কী বলেছি দেখে নাও। তবে এজ লিমিট তোমাদের কী বলা হয়েছে, এখানে কী জানানো হয়েছে, তোমাদের সর্বোচ্চ 18 থেকে 40-এর মধ্যে তোমাদের এজ লিমিট থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের 18 থেকে যাদের 40-এর মধ্যে তোমাদের এজ লিমিট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের 18 একটু কম রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। যাদের 18-এর মধ্যে বা 18 হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, তো যারা তফসিল জাতি রয়েছে এবং উপজাতি রয়েছে, যারা এসসি এসটি ওবিসি রয়েছে, তাদের জন্য কী রয়েছে, 5 বছরের ছাড় রয়েছে। তোমরা যাদের 5 বছরের ছাড়, যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু 5 বছরে তোমরা কিন্তু এখানে ছাড় পাবে। তো অবশ্যই তোমরা আবেদন করবে, এবং আবেদন করার জন্য তোমাদের কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং যারা তফসিল জাতি এবং উপজাতি প্রার্থীরা রয়েছে তাদের জন্য কী রয়েছে, তাদের জন্য রয়েছে 3 বছরের ছাড়। ঠিক আছে, যারা তফসিল জাতি মানে এসসি এসটি ওবিসি রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড়, এবং যারা এসটি এসটি রয়েছে ওবিসি রয়েছে তাদের জন্য 3 বছরের ছাড় রয়েছে।
ঠিক আছে। তো অবশ্যই আবেদন করবে এবং আবেদন প্রসেসটি আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদনটি করবে। চলো আর কি রয়েছে, এই নোটিফিকেশনটি পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তাছাড়া আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ভিজিট করে তোমরা সরাসরি এখানে আসতে পারবে। এখানে এসে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারবে। তো এখানে এসে তোমরা সমস্ত ডিটেলস তোমরা কিন্তু একটু করে দেখে নেবে। দেখে নেওয়ার পর একটু নিচে আসবে, দেখো পুরুষ এবং মহিলা প্রার্থী উভয় কিন্তু এখানে আবেদন করতে পারছো, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমাদের প্রত্যেকে আবেদন করতে পারবে। যাদের এজ লিমিট 18 বছর হয়ে গিয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো, এবং তোমাদের আবেদন প্রসেসটি তোমরা দেখতে থাকো, কীভাবে কী কী ডিটেলস তোমাদের জানানো হয়েছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। চলো আর কি বলেছি তোমাদের দেখো, তোমাদের এবার আবেদন করার জন্য তোমাদের কত টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং কাদের জন্য কত টাকা তোমাদের লাগছে একটু ভালোভাবে করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তোমাদের আবেদন করার জন্য যাদের ওবিসি রয়েছে তাদের জন্য কত টাকা লাগছে, 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে, যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তার মানে তোমাদের আবেদন করার জন্য তোমরা শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করতে হবে। 100 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা পেমেন্টটি কীভাবে করবে, তোমাদের নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো অনলাইন মাধ্যমে তোমরা কিন্তু এখানে পেমেন্টটি করতে পারো। তো অবশ্যই যারা আবেদন করতে চাচ্ছ, যাদের পার্সেন্টেজ কম, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের, এবং যারা, তো অবশ্যই তোমরা কিন্তু একটু ভেবেচিন্তে আবেদন করবে। কারণ আবেদন করার জন্য তোমাদের যেহেতু টাকা দিয়ে পেমেন্ট করে কিন্তু আবেদনটি করতে হচ্ছে, তো অবশ্যই তোমরা একটু আবেদন সাবধানে করবে। কারণ আবেদন করার জন্য তোমরা একবারই আবেদন করতে পারবে, পরবর্তীকালে তোমাদের কোনো কারেকশনের অপশন দেওয়া হবে না। একবার রিজেক্ট হয়ে গেলে কিন্তু তোমরা পরবর্তীকালে তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে। তো অবশ্যই তোমরা, আমি দেখিয়ে দেবো, অবশ্যই ভালোভাবে করে তোমরা কিন্তু আবেদন করবে। এবং যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের পরীক্ষা কীভাবে নেওয়া হবে, অনলাইনে পরীক্ষা নেওয়া হবে এবং দক্ষতা দেখানো হবে, মানে তোমাদের কতখানি দক্ষতা রয়েছে বা কী জানানো আছে তোমার মধ্যে, এবং নথি যাচাই করুন বা তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। তো আমি একটা কথা বলে রাখবো, যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যাদের নাম্বার অনেক রয়েছে তারা 1 নাম্বার আবেদন করবে, আর 2 নাম্বার যাদের নাম্বার খুব কম রয়েছে তারা কিন্তু আবেদন নাও করতে পারো। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। ঠিক আছে, তো আমি বলে দিলাম, সবাই প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তো তোমাদের কোনো রকম পার্সেন্টেজ প্রয়োজন নেই। যারা আবেদন করবে তাদের কিন্তু পড়তে হবে, পড়ে এবং তোমাদের অনলাইন পরীক্ষা নেওয়া হবে, মানে যেরকম এসএসসি জিডি বা এসএসসি এমটিএস এক্সাম নেওয়া হয় সেইভাবে তোমাদের কিন্তু একটি এক্সাম নেওয়া হবে। এবং এক্সাম নেওয়ার পর তোমাদের দক্ষতা যাচাইকরণ করা হবে এবং তোমাদের নথি যাচাইকরণ বা তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেটি সমস্ত রকম নথি ঠিক থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। তো আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম, সমস্ত ডিটেলস তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো সমস্ত ডিটেলস তোমরা একটু দেখে নেবে এবং যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের মাত্র 100 টাকা পেমেন্ট করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারছো। আশা করি ক্লিয়ার, সমস্ত ডিটেলস তোমাদের আমি তুলে ধরলাম। চলো এবার আবেদন প্রক্রিয়া এবং আর কী কী বলেছে তোমরা দেখে নাও। দেখো, তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন, তোমাদের ফটো এবং সিগনেচার লাগবে। অবশ্যই তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার দিতে হবে। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের যে 10-12 পাস আউট করছো সেই সার্টিফিকেটটি তোমাদের অবশ্যই দিতে হবে। তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেই কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে। যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কাস্ট সার্টিফিকেটটি দেবে। এবং ডকুমেন্টস বা ডোমিনিয়েন্স সার্টিফিকেট হিসাবে তোমাদের যে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। আধার কার্ড লাগবে। তোমাদের সমস্ত ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমত তোমাদের ফটো এবং সিগনেচারটি আপলোড করতে হবে স্ক্যান করে। এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যারা 10 পাস আউট করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। যারা 12 পাস আউট করছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকম পার্সেন্টেজ তোমাদের লাগছে না। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা এসসি এসটি ওবিসি বিলং, মানে যারা এসসি এসটি থেকে বিলং করছে তাদের যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের ডোমিনিয়েন্স সার্টিফিকেট রয়েছে, আধার কার্ড রয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। সমস্ত ডিটেলস তোমাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আর কি কি বলেছে তোমরা দেখতে থাকো। দেখো, তোমাদের কি করতে হবে, তোমাদের আমি একটু আগে বললাম যে তোমাদের যারা নোটিফিকেশনটা দেখবে বা আবেদন করবে বা অ্যাপ্লাই করবে তাদের জন্য কী রয়েছে একটু সুবিধা, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ভিজিট করে তোমরা সরাসরি এখানে
1 নাম্বার পয়েন্ট আসতে পারবে। এখানে এসে তোমরা সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। প্রথমত তোমাদের যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেটি এখানে তোমরা ক্লিক করে ভিজিট করে তোমরা এখান থেকে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখতে পারবে এবং তোমাদের নোটিফিকেশন রয়েছে, এখানেও তোমার নোটিফিকেশন দেখে নিতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকেই তোমরা ভিজিট করতে পারবে, ঠিক আছে। আর যে সমস্ত জব আপডেট আসছে বা আসতে চলেছে সেই সমস্ত জব আপডেট পাওয়ার জন্য তোমরা কী করবে, এখানে ক্লিক করে বা ভিজিট করে তোমরা এখানে দেখে নিতে পারবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে ক্লিক করে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তো বলে দিলাম সমস্ত ডিটেলস। এবং তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয়, এক্সট্রাভাবে তোমাদের যদি ভিডিও লাগে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তাহলে কালকে ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন প্রসেস সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। অ্যাপ্লাই করার জন্য তোমাদের অনলাইনে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো তোমরা এখানে ভিজিট করবে, এখানে ভিজিট করে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের নোটিফিকেশন রয়েছে, এখানে ক্লিক করে তোমরা সরাসরি নোটিফিকেশনটি দেখে নিতে পারবে। তোমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে দিতে পারবে। তো সমস্ত ডিটেলস তোমাদের আমি তুলে ধরলাম। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে কোনো ভিডিও অটোপিংয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।